ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দিয়াবাড়িতে রয়েছি। আমার পেছনেই কিন্তু স্কুলটি যেখানে এই বিমান দুর্ঘটনাটি ঘটে। এখানকার সর্বশেষ অবস্থাটি যদি বলি, আপনারা যেমনটি দেখছিলেন রিশাতের প্রতিবেদনে, শোকের যেই একদম শোকে স্তব্ধ হয়ে গিয়েছে কিন্তু আশপাশের সব মানুষ এখন পর্যন্ত। এখানে আমরা কিছুক্ষণ আগেও যেমনটি দেখেছি 12:20 এখানে অভিভাবক এসেছিলেন, পিতা এসেছিলেন। তিনি তার সন্তানকে কিন্তু এখনও খুঁজে পাননি এবং তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। আপনারা যেমনটি দেখছেন এখনও এখানে কিন্তু ফায়ার সার্ভিস যদিও 8:30 উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করলেও পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও এখানে অবস্থান করছেন এবং স্বজনরা এখনও আমরা অনেককে দেখেছি তারা আশপাশে যে থানাগুলো রয়েছে, বিশেষ করে এটি তুরাগ থানায় পড়েছে এবং তুরাগ থানায় তারা যাচ্ছেন। সেখানে যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান করছেন এবং তাদের নাম পরিচয় দিয়ে আসছেন। পাশাপাশি আমি হাসপাতালগুলো ঘুরেছি। উত্তরায় যে কয়টি হাসপাতালে এই আহত এবং গুরুতর আহত যারা তাদেরকে নেওয়া হয়েছিল, বিশেষ করে উত্তর আধুনিক মেডিকেল বা লোপানা হাসপাতাল বা ক্রিসেন্ট হাসপাতাল, সেখানে কিন্তু এখন রোগীর সংখ্যা খুবই কম যারা আক্রান্ত হয়েছেন। আধুনিক মেডিকেলে 2 জন রয়েছেন, বাকিদের কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং তারা ডাক্তাররা যেমনটি জানিয়েছেন অনেক এখানে যারা আক্রান্ত হয়েছেন বা যারা দগ্ধ হয়েছেন অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। 70-80% শরীরের পুড়ে গিয়েছে। সব মিলিয়ে যদি আমি আজকের এই এখানকার চিত্রটি বলি, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, একদম শোকে, আসলে এই শোক বলে প্রকাশ করা যাবে না। প্রত্যেকটি মানুষের মনেই এখন খুব ভারাক্রান্ত মনে রয়েছেন। তারা দোয়া করছেন যেন যারা এখন আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থতা ফিরে পান এবং যারা নিহত হয়েছেন তাদের বাবা মা যেন সেই শোকটি কাটিয়ে উঠতে পারেন। এই ছিল আমার কাছে এই দিয়াবাড়ি থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, মোহাইমিনুল, জানাবেন সেখানকার চিত্রটি কী। সুমন যেমনটি বলছিলেন, শোকে স্তব্ধ কিন্তু পুরো দেশ। তবে এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু স্তব্ধ হওয়ার সুযোগ নেই। এখানে কিন্তু নির্ঘুম সময় কাটাচ্ছেন ডাক্তাররা এবং তারা কিন্তু বলেছেন যে রাজধানীর বিভিন্ন হাসপাতালের সর্বশেষ যে রোগীগুলো থাকে, মানে যে সময় সবচেয়ে গুরুতর অবস্থায় পৌঁছে যায় রোগীরা, তাদেরকে কিন্তু এখানে আনা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 51 জন রোগী আহত অবস্থায় এখানে ভর্তি আছেন, যাদের মধ্যে কিন্তু 38 জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যে 15 জনই কিন্তু শিশু। এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে এখানকার যে আবাসিক সার্জন রয়েছেন তার মাধ্যমে যে 3টি মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে এরই মধ্যে। তবে বাকিগুলোর কী অবস্থা হয় এখনও জানানো যাচ্ছে না এবং এরই মধ্যে কিন্তু যারা রোগীরা রয়েছেন তাদের অনেককেই কিন্তু শনাক্ত করা যায়নি। তারা বিশেষ করে 14 থেকে 9 বছরের কিছু শিশু আমরা পেয়েছি যারা প্রায় 95% দগ্ধ হয়ে গেছে যাদের, এবং সেই সাথে রয়েছে প্রায় 15 থেকে 12 বছর বয়সী কিছু শিশু যাদের প্রায় 85% পুড়ে গিয়েছে, যেটি আসলে খুবই গুরুতর। এবং এ ধরনের গুরুতর অবস্থায় আসলে খারাপ সংবাদটা সবসময় বেশি আসে বলে জানিয়েছেন ডাক্তাররা। এবং সকাল নাগাদ আসলে বলা যাবে যে কী পরিমাণ রোগী আহত বা নিহত হয়েছেন। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এখানে যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু এ ধরনের বার্ন হয়েছে যাদের 30 থেকে 40-20% বেশি, তাদের বেশিরভাগই কিন্তু এখনও সেন্সলেস অবস্থায় রয়েছেন। আর ঠিক সে কারণে কিন্তু ডাক্তাররা খুব ভয় পাচ্ছেন যে রোগীদের সকাল নাগাদ কী অবস্থা হয় তা বলা যাচ্ছে না। তো যেসব রোগীরা এখানে রয়েছেন তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রেখেছেন ডাক্তাররা। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।